অনেকদিন আগের কথা। সবুজে মোড়া শান্ত এক গ্রামে থাকতেন বৃদ্ধ রঘুবর। তার ৩ মেয়ে, লতা, মায়া আর সৌদামিনী। লতা ছিল পরিশ্রমী, মায়া ছিল বুদ্ধিমতী, আর সৌদামিনী ছিল সাজগোজে ব্যস্ত এবং একটু অহংকারী। মেয়েরা, তোমাদের একটা কাজ দিতে চাই। যে ভালোভাবে করবে তাকে দেব আমার সঞ্চয়ের জমি। পরিশ্রমী লতা ভোরবেলা পুকুরে যায়, নিজের হাতে কাদা সরায়, আগাছা কাটে। ধীরে ধীরে পুকুরটা আবার নতুনের মতো হয়ে ওঠে। হাহ, একটু ক্লান্ত লাগছে, কিন্তু বাবাকে খুশি করতে পেরে ভালো লাগছে। এত সুন্দর কাজ লতাই শিলা। একদিন না একদিন পারবই। মায়ার পরিশ্রম আর বুদ্ধিমত্তার কথা সবার মুখে মুখে ছড়াতে লাগল। দারুণ কাজ হয়েছে। অন্যদিকে সৌদামিনী দিনের পর দিন সাজগোজ, আয়না দেখা, গান শোনা এগুলোতেই ব্যস্ত। আমি কেন মাটি খুঁড়ব, সাহায্য করব? এসব আমার কাজ না। দেখো দেখো, কেমন অহংকারী মেয়েটা। 1 সপ্তাহ পর বাবা 3 মেয়েকে ডাকলেন। লতা, পুকুরের কাজ অসাধারণ। মায়া, তোমার কলসি দেখে গর্ব হচ্ছে। বাবা, আমি ভুল করেছি, আমাকে আরেকটা সুযোগ দাও, আমি পরিবর্তন হব। ভুল করলে শিক্ষা নিতে হয়, শাস্তি নয়। সেদিন থেকেই সৌদামিনী বদলা গেল, মানুষের কাজে এগিয়ে এলো, হাসি মুখে সাহায্য করল। এভাবেই রঘুবরের 3 কন্যা জীবনের 3 শিক্ষা পেল। লতা শিখল পরিশ্রম সফলতা আনে, মায়া শিখল বুদ্ধিমত্তা মানুষকে এগিয়ে নেয়, সৌদামিনী শিখল অহংকার নয়, আচরণ মানুষকে সুন্দর করে। বাবা খুশি হয়ে 3 মেয়েকেই জমির ভাগ দিলেন।